ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে প্ল্যান করলাম মালয়েশিয়ার মধ্যে বেশ জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট বাতু কেভস, তো সেখান থেকে একটু ঘুরে আসব এই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আবহাওয়াটা বেশ খারাপ ছিল, ভেবেছিলাম যাব না, তারপরেও যাব কি যাব না করতে করতে শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি। অনেক বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। পরবর্তীতে আবহাওয়াটা মোটামুটি ভালো হয়েছে, তো সেই জন্য ভাবলাম প্ল্যান যেহেতু করেছি ঘুরেই আসি। সেখানে এই প্রথম যাওয়া হচ্ছে আমার, তো গিয়ে দেখি সেখানে কি কি দেখার মতো আছে। দেখার মতো যাই থাক, আপনাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আমি যেখানে থাকি সাউথ সিটি, এটা সিরিকেমবাঙ্গান শহর। তো সেই সাউথ সিটির পাশেই যে মেট্রো স্টেশন রয়েছে সারডাং রায়া সেলাতান, তো সেখান থেকে মেট্রোতে চলে এসেছি কাম্পুং বাতু নামক একটা মেট্রো স্টেশনে। তো সেই মেট্রো স্টেশন থেকে বের হয়ে তারই নিচে রয়েছে কেটিএম স্টেশন, এটাও একটা ট্রেন স্টেশন দেখতে পাচ্ছেন। এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, দেখি কখন ট্রেন আসে। কিছু সময়ের মধ্যেই চলে আসবে। এখান থেকে মাত্র 7-8 মিনিট লাগবে বাতু কেভস পৌঁছাতে। তো যাই হোক, কিছু সময়ের মধ্যেই ট্রেন চলে আসবে। এখান থেকে আমরা সরাসরি বাতু কেভস চলে যাব। তারপর ওখানে গিয়ে দেখব দেখার মতো কি কি রয়েছে। ভিউয়ার্স, ট্রেন চলে এসছে, তো এখন ট্রেনে চড়ব। আশা করছি 7-8 মিনিটের মধ্যে বাতু কেভস পৌঁছে যাব। এই যে দেখুন, ট্রেন চলে এসছে। আমার সাথে রয়েছে এক ছোট ভাই আতিক, আমরা দুইজনই যাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের মধ্যে একেবারেই ভিড় নেই, অলরেডি ট্রেন চলা শুরু করেছে। আমার সাথে আমার খুব আদরের একটা ছোট ভাই রয়েছে আতিক, ওর বাসা নারায়ণগঞ্জ। তো আমরা দুইজন প্ল্যান করেছিলাম যে বাতু কেভস যাব। রাইট, ফাইনালি উই আর গোয়িং টু বাতু কেভস। তো আপনারা দেখতে থাকুন। আমরা খুব অল্প সময়ের মধ্যেই বাতু কেভস পৌঁছে যাব। পৌঁছে ওখান থেকে আবার কন্টিনিউ করব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আশা করছি বেশ কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো, এই আশা রাখছি। বন্ধুরা, আমরা বাতু কেভস স্টেশনে পৌঁছে গেছি এবং এই স্টেশন থেকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা খুব বেশি দূরে নয়, কাছেই হবে। আমরা এখন ট্রেন থেকে বের হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কিছু যাত্রী এখানে নেমেছে, এই যে বাতু কেভস স্টেশন। তো যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আশা করছি কয়েক মিনিটের মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব। তো আপনারা সবাই সাথে থাকবেন। বন্ধুরা, আমরা এখনো স্টেশনের বাইরে বের হইনি, এরই মাঝে আমরা দেখছি একেবারে স্টেশনের গা ঘেঁষেই রয়েছে বেশ বড় একটা পাহাড়, এবং দেখছি হনুমানের একটা মূর্তি বানানো আছে এবং মন্দিরও দেখা যাচ্ছে। তো আমরা দেরি না করে কাছাকাছি গিয়ে দেখার চেষ্টা করি। যত কাছাকাছি আসছি তত ভালো লাগছে, বেশ সুন্দর দেখতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি, একেবারে পাহাড়ের পাদদেশে পৌঁছে গেছি। আমরা স্টেশন থেকে যে মূর্তি আমরা দূর থেকে দেখেছিলাম, এখন আমরা একেবারেই সেই মূর্তির কাছে এসে গেছি এবং মন্দিরগুলো একেবারেই আমাদের নিকটে এখন। তো আমরা এখনই গেটের ভেতরে ঢুকবো। খুবই সুন্দর একটা মন্দির। আমরা এখন মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। বন্ধুরা, আমরা অলরেডি মন্দিরের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি।
খুব বেশি ভিড় নেই, অল্প কিছু ভক্তবৃন্দ বা দর্শনার্থী যাই হোক না কেন তাদের দেখা যাচ্ছে। এই দেখুন কত সুন্দর মন্দিরটা। এই দেখুন হনুমানজির সেই বিখ্যাত মূর্তিটা, তিনি বুক চিরে দেখাচ্ছেন, তার বুকের মধ্যে রাম সীতা বসবাস করেন সবসময়। সেই মূর্তিটা এখানে বানিয়ে রাখা হয়েছে। ওই যে দেখুন আরও একটি সুন্দর মন্দির এখানে দেখা যাচ্ছে। এখানে আসলে অনেকগুলো মন্দির আছে। ওই যে ওই পাশ দিয়ে মনে হচ্ছে আরও একটা পথ রয়েছে, ভেতরে হয়তো আরও মন্দির রয়েছে, আমরা অবশ্যই দেখব। ওটা মনে হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে মনে হয় টিকিট কেটে ঢুকতে হবে। আচ্ছা আমরা দেখব। আমি এখন এই সিঁড়ি বেয়ে একটু মন্দিরে যাব। এই মন্দিরটি বেশ উপরে তৈরি করা হয়েছে। আমি এখন এই সিঁড়ি বেয়ে মন্দিরে উঠব। কত সুন্দর করে মন্দিরটি তৈরি করা হয়েছে, অনেক কারুকাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করা। ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটির দ্বিতীয় অংশ আশা করছি আগামীকাল প্রকাশ করতে পারবো এবং দ্বিতীয় অংশে আরও বেশি মজা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।